কলকাতা পুরসভার ভোট এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হাতে। তৃণমূল কংগ্রেসের যারা মেয়র পরিষদ বা তৃণমূল কাউন্সিলর যারা রয়েছেন তাদেরকে কাজ করতে বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর জেরেই তড়িঘড়ি কালীঘাটে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং ডাকা হয়। এদিন মিটিং প্রায় 1 ঘন্টা চলে, অর্থাৎ মিটিংয়ে কাউন্সিলররা যারা ছিলেন মোট 136 জন কাউন্সিলরের মধ্যে 110 জন কাউন্সিলর এই মিটিংয়ে যোগ দেন এবং সেখানে কাউন্সিলররা তাদের সমস্যার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান। জানা গিয়েছে এই মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এছাড়া কলকাতার মেয়র ফিরহাদ হাকিম থেকে শুরু করে মালা রায় এবং অন্যান্য মেয়র পারিষদরাও ছিলেন। তবে 80% কাউন্সিলর উপস্থিত থাকলেও 20% কাউন্সিলর অনুপস্থিত ছিলেন। তবে এদিনের বৈঠকে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন বেশ কিছু কাউন্সিলর। তারা জানিয়েছেন যে পুরসভায় কাজ করতে তাদের বেশ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। অপরদিকে জানা গিয়েছে একেবারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যে লড়াই চালিয়ে যেতে হবে। যেহেতু এখনও পর্যন্ত পুরসভার ভোট তৃণমূলের হাতে, তাই ডিসেম্বর মাস পর্যন্ত একেবারে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যেতে হবে এবং যে ক্ষেত্রে বাধা পাবেন কাউন্সিলর থেকে মেয়ররা কাজ করতে, সেক্ষেত্রে আইনি লড়াই চালিয়ে যেতে হবে। তবে এদিন কাউন্সিলর থেকে শুরু করে মেয়র পরিষদরা বেশ কিছু তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান, যে ক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে যে একেবারে পুরো ভবনে যেখানে যে কাজ হচ্ছে সেখানে পুরো কমিশনার যারা রয়েছেন আধিকারিকরা তারা তাদের মতন কাজ করছেন, কিন্তু তারা কি কাজ করছেন, কোথায় যাচ্ছেন বা কি করছেন, এক্ষেত্রে মেয়র বা মেয়র পরিষদ যারা রয়েছেন তারা কিছুই জানতে পারছেন না। আর এর জেরেই কিন্তু তারা তাদের সমস্যার কথা জানিয়েছেন। অপরদিকে যেটা জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাউন্সিলরদের আশ্বস্ত করেছেন, তিনি জানিয়েছেন যে লড়াই চালিয়ে যেতে হবে, যেখানে যে সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে আইনি লড়াইও চালিয়ে যেতে হবে। তবে সাধারণ মানুষ যাতে পুরো পরিষেবা থেকে বঞ্চিত না হয় সে কথাও কিন্তু জানানো হয়েছে। তবে যারা অনুপস্থিত ছিলেন তাদের নিয়ে কিন্তু একটা গুজবও ছড়ায়। তবে যে সমস্ত কাউন্সিলররা বৈঠকে ছিলেন তারা কেউ বলছেন কেউ অসুস্থ থাকতে পারে বা কারোর কোনো ব্যক্তিগত কাজ থাকতে পারে, তার জন্য তারা অনুপস্থিত রয়েছেন, কিন্তু 80% কাউন্সিলরই কিন্তু আজকের এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এমনটাই বলা হচ্ছে। তবে আগামী দিনে এই পুরবোর্ড তৃণমূলের হাতে থাকবে কি থাকবে না তা কিন্তু সময় বলবে। তবে আজকের বৈঠক থেকে একেবারে তৃণমূল নেত্রী একেবারে নির্দেশ দিয়ে দেন যে লড়াই চালিয়ে যেতে হবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে রনয়, কলকাতা।